আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন ভাইজান? ভাইজান এই খুশি খেতে স্প্রে দিচ্ছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। এটা কি সরিষা? এরা দেশি শস্য। এটা কি ধান কাটার পরে বপন করেছেন? হ্যাঁ, এই যে ওই জামাইবাবু ধান কেটে দেয় শস্য বোনা। কতটা করছেন? এই এই সরিষা কাটার পরে আবার কি করবেন? ধান ভরা হবে। কি ধান? ইরি ধান? এই যে সরিষা আপনি এখন কি স্প্রে করছেন? কি এখন দিছি এই ইন্টাকল পাউডার আর 3 ফিট আর এনডি। ইন্টাগ্রাল পাউডার, হিমিটার, এনডি। এনডি মানে কি গন্ধ একটা তরল পাতা এনডি, তরল। তরল। ও ইন্টাগ্রাল পাউডার দিলে কি হবে? গাছটা ভালো জাবদা হবে, লম্বা হবে। হ্যাঁ, তা এই সরিষায় বিঘা প্রতি কেমন আসে বা সরিষা করে কেমন লাভবান হওয়া যায় একটু ভালো দর্শকের লাভবান হওয়া উদ্দেশ্যে আপনি যায়। কিছু বলেন। ভালো শস্য লাভবান হবে। 1 বিঘা জমিতে কত মন সরিষা হবে? আমি তো এক বিঘে শস্য বেচেছি 18,000 টাকা। 1 বিঘা জমিতে খরচ আসে কেমন? খরচ তো আসবে হিসাব করতে হবে। না আনুমানিক একটা খরচ যে 5,000 টাকা খরচ হবে। 5,000 টাকা খরচ। মোটামুটি লস নেই। লস নেই না। আবার সরিষার পাতাগুলো ভুঁইতে পড়ে ভুঁইটা পরিষ্কার হ্যাঁ, থাকবে, এটা আবার সারের ইউরিয়ান কাজ করার করবে। সময় ইউরিয়া সারের কাজ করবে, হ্যাঁ, এটা একটা জরুরি কাজ করবে। জৈব সারের কাজ করবে এবং ইরি ধানটাও অনেক দ্রুত সুন্দর হবে এবং সুন্দর হবে, ভুঁইও পরিষ্কার থাকবে। থাকবে পরিষ্কার থাকবে, কোনো ঘাস মাটি থাকবে না। তো যা হোক, আমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার বাসা এখানে? হ্যাঁ, দক্ষিণ সোনাবাড়ি। আমার নাম মোখলেসুর রহমান।